कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव।
त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्ष्यमामृतात्। ॐ 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 त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्ष्यमामृतात्। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्ष्यमामृतात्। ॐ 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 त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्ष्यमामृतात्।
উদ্বোধনী অনুষ্ঠান গাইলেন অনুশ্রী ভট্টাচার্য, আমাদেরই এই এলাকার মেয়ে, নবদ্বীপ বাড়ি। আপনারা ওনাকে আশীর্বাদ করবেন। আমার মনে হয় অনেক বড় বড় শিল্পীদের থেকেও ওনার গানের যে মাধুর্য, গানের সুর, ওনার অ্যাক্টিভিটিস আপনাদের ভালো লেগেছে, আমার তো বিশেষভাবে ভালো লেগেছে। আজকে প্রাকৃতিক দুর্যোগের কারণে এখনো পর্যন্ত সবাই উপস্থিত হতে পারেনি, তাই আমি ওনাকে আশীর্বাদ করি যে উনি জীবনে আরো বড় এবং বড় বড় জায়গায় উনি গিয়ে ওনার পারফরমেন্স করবেন, অবশ্যই উনি সম্মান পাবেন। তাই আমাদের অন্নপূর্ণা লজের তরফ থেকে আমি ওনাকে একটা ছোট্ট সম্মান দিতে চাই। এখানে উপস্থিত আছে সঞ্জয় মণ্ডল, আমাদের কম্পিউটার টিচার। ওনাকে উত্তরীয় ব্যাচ এবং দুই ব্যাচটা উত্তরীয় এবং ব্যাচ করাবেন। আর পরবর্তীকালে
আমি ওনাকে একটা মেমোরিয়াল দিয়ে আশীর্বাদ করবো, উনি আরো বড় মাপের শিল্পী যাতে আরো বড় হন, সেই আশীর্বাদ আমি বারবার করবো। সত্যি ওনার গানের গলা, আশা করি আপনাদের ভালো লেগেছে। কি ভালো লেগেছে তো? কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা হরিনা পরেশ লাহা, এদিকে আসুন স্টেজে। আমাদের এই এলাকারই শিল্পী নবদ্বীপে থাকেন, ওনার যে পারফরমেন্স আমরা দেখলাম তাতে আমাদের অত্যন্ত ভালো লাগলো। এই ডিস্কো ড্যান্সের যুগে পুরাতন যে সঙ্গীত তা আজকে ব্যাচ পড়িয়ে ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন।
শ্রীমতী রাধারানী ধ্বনি একবারও শুনতে পাইনি। হ্যাঁ, দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, অনেকটা সময় হয়তো নেই, আমার জীবনের একটা ইতিহাসের কথা, কয়েকটা কথা আপনাদের বলবো, যদি একটুখানি শোনেন। ছোট করেই বলবো, বলতে গেলে শেষ হবে না। আমি এখানে 40 থেকে 45 বছর এই চণ্ডীপুর গ্রামে এসেছি। আমার নিজের ইতিহাসের কথা, জীবন ইতিহাসের কথাটা বলছি। তখন এই চণ্ডীপুরে আমি এসে দেখেছি, হয়তো কয়েকজনের গলায় হয়তো একটা করে মালা দেখতে পেয়েছি, আর সব মালা একজনেরও ছিল না। তারপর এখন দেখছি কি প্রায় মানুষের গলা দিয়ে একটি করে ভগবানের চিহ্ন প্রায় আছে। গুরুর কৃপায় কে বলো, গুরুর কৃপা হয়েছে, অনেক ভক্ত এখানে হয়েছে। তো অনেকদিন এই 5টা বছর এখানে অনুষ্ঠান হচ্ছে, আমি কোনো কথা বলার সুযোগটা পাইনি। যাক, আজকে সুযোগটা পেয়ে একটা প্রণাম করার সুযোগ তো পাবো। তো এখানে এসে আসলে এই মঞ্চে দেখছি কৃষ্ণমন্ডলের মা বাবা, তাই আচ্ছা যাই হোক, কৃষ্ণমন্ডল নিমাই মন্ডলের মা এবং বাবা হয়তো আমি দেখি, আর যদিও দেখি তখন হয়তো এত পরিচিত আমার হয়নি, হয়তো দেখি অতটা আমার স্মরণে আসছে। দাস মহাশয় উনি জাতীয় যিনি নবাবাড়ি এলাকায় গান করছেন সে কর্মবীর বিষ্ণুচন্দ্র মন্ডলের অভিজ্ঞ অধিকর্মের সঙ্গে থাকছে ওনারই সহযোগী মানুষের জন্য, সমাজের জন্য, আমাদের কবিদের জন্য, সকল স্তরের মানুষের জন্য দীর্ঘায়ু কামনা করি এবং তিনি যেন এইভাবেই মানুষের সেবা করে দিয়ে যেতে পারেন, আমরা সেই প্রার্থনা করি। কামরূপ মন্ডলের অজস্র সহযোগিতায় সবাই কথা বলে সংগ্রামী নিবেন
সমাজের খেটে খাওয়া মানুষ, সাধারণ লোক যারা শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত হয়ে এখনো লাঞ্ছিতের দিকে তাকিয়ে আছে, তাদের কথা আমার বলতে থাকবে। শুধু রাজা রাজা সাহিত্য চর্চার মধ্যে মগ্ন হয়ে তন্ত্রায় আচ্ছন্ন হয়ে কোথাও যদি বসে পড়েন, দেখবেন অবশ্যই তিনি একজন যোদ্ধা এবং সাহিত্যিক। তো আজকের এই অনুষ্ঠানে প্রত্যেককে আমার নতমস্তকে প্রণাম। এরকম জ্ঞানী গুণী মানুষের আজকে এখানে সমাবেশ হবে, তার জন্য সুব্রত বাবু যে তার চেষ্টা, ওনার যে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাকে যে উনি বলেছিলেন, তার জন্য আমি আজকে নিজেকে ধন্য মনে করছি। এরকম মানুষ আমাদের এই মায়ের, অন্নপূর্ণা মায়ের যে স্থানে তাদের পদধূলি আজকে আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। তাই আমাদের সর্বপ্রথমে আমার মা, যাকে নিয়ে আজকে ৫ম বর্ষ অনুষ্ঠান চলছে, মা অন্নপূর্ণা। তা মা অন্নপূর্ণা জন্মের পরে তো আমি তাকে দেখিনি, তার কেমন দেখতে ছিল, কেমন ওনার রূপ ছিল, ওনার মধ্যে কি ছিল, কতটা সাহিত্য, কতটা পড়াশোনা, সবকিছু আমার 11 মাস থেকে দিদিমা কৌশল্যা পাল, তাকে প্রণাম জানাই। তার মাধ্যমে আমার মায়ের জীবনী শোনা। তা আমি খুব ছোটবেলা যখন আমার জ্ঞান হলো, আমার দিদিমারও খুব অভাব ছিল। সেই অভাবের সংসারে হয়তো তখন ওই 11 মাস বয়স থেকে দুধের সংস্কার ছিল না, হয়তো ময়দা কাটা তখন থেকেই খাওয়াতে হয়েছিল, ভুট্টা কাটা তখন থেকেই খাওয়াতে হয়েছিল। দুধের কোনো যে সংস্থান, দিদিমা এতই গরিব ছিল, দুপুরবেলা দুটো খাবার জোগাড় করতে তাদের পরিস্থিতি খারাপ হয়ে যেত। তাই ওনাদের সাথে সাথে দিদিমা আমাকে ওই ধরনের খাবার খাইয়ে খাইয়ে যখন আমার 4 বছর হলো, তখন আমি পাড়ার ছেলে মেয়েদের কাছে শুনছি, ওটা তোর মা নয়। আমার বন্ধু বান্ধব ছিল, রবি, অশোক, তাদের সাথে আমার খেলাধুলো। আমাদের এখানে চণ্ডীপুর, মেটতলা, এই যে চণ্ডীপুর গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য, যখন আমার জ্ঞান হলো, আমি খালি গায়ে ন্যাকড়া দড়ি দিয়া প্যান্ট পরে মাঠে মাঠে ঘোরা অসংখ্য ভালো লাগতো। শামুকগুলি পুরনো, মাছ ধরার জন্য মাছের গর্তের মধ্যে হাত দিয়ে, তখন সাপের ভয় ছিল না, মাছের গর্তের মধ্যে হাত দিয়ে যদি একটা মাছ পাওয়া যায়, সেটা সেদ্ধ করে হয়তো আমার বড়দি আমাকে দেবে, কিংবা হয়তো আস্তে ফল, ঘুরছি মাঠে মাঠে, বইছি ফল, এইসব খেয়ে সারাদিন পেট ভরানো ছিল আমাদের ওই বয়সের, মানে আমাদের যে খাবার সংস্থান যেটা ছিল। তা এখন এই দিদিমার মুখে মায়ের যে জীবনী, আমার মা নবদ্বীপের স্বরূপগঞ্জে মামার বাড়িতে মানুষ। তখন চণ্ডীপুর গ্রামের মধ্যে পড়াশোনার যে প্রচলন ততটা ছিল না, কিন্তু মা যেহেতু মায়ের মামার বাড়িতে থাকতেন, সেজন্য ওনার ওখানে পড়ার সৌভাগ্য হয়েছিল। নবদ্বীপে বকুলতলা গার্লস স্কুলে উনি পড়াশোনা করেছেন। পড়াশোনাটাকে উনি এতটাই ভালোবাসতেন, তখনকার দিনে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের সম্মানটা যথেষ্ট পরিমাণে কম ছিল। বাধ্য করা হয়েছিল তাকে বিয়ে দেওয়ার জন্য একটা চাষিবাসী পরিবার। কিন্তু ওনার সেই ধরনের পড়াশোনা করব, পড়াশোনা করে আমি আরো কিছু করবো, আজ থেকে 55 বছর আগে, তাহলে বুঝতে পারছেন তার মানসিকতা কতটা উঁচু ধরনের ছিল। তো উনি যখন এরকম ধরনের একটা চাষিবাসী সংসারে এসে 4টে ছেলে মেয়ে, তাদের পড়াশোনা হবে না, বাবার সাথে একটা অশান্তি, এরকম হতে হতে উনি সুইসাইড করেছিলেন। সুইসাইড করার পরে তারপরে তো সুব্রতবাবু পরবর্তীকালে চণ্ডীপুর মেটতলার কথায় আপনারা পাবেন। তা আমার বলার উদ্দেশ্য যে ওই অন্নপূর্ণা মায়ের ওই সুইসাইড করা, তার জীবনের গল্প দিদিমার মুখ থেকে শোনা, পরবর্তীকালে আমি বিভিন্ন জায়গায় 12 বছর একটা বাড়িতে রাখালের মতো থাকা, এবং আমার একটা প্রতিজ্ঞা ছিল যে আমি জীবনে কোনোদিন অন্যায় কাজ করব না। এটা আমার প্রতিজ্ঞা ছিল। আমার গার্জেন ছিল না,
আমাকে বলার কেউ ছিল না, শিক্ষা দেবার কেউ ছিল না, কিন্তু আমি নিজেই নিজের মানুষের সংস্পর্শে এসে শিক্ষার জগতে পৌঁছাই। সেই শিক্ষার জগতে পৌঁছানোর পরে আমি মাঠের মাঝখানে ভেড়া নিয়ে বসে ভাবতাম এরকম একটা উঁচু দোতলা বাড়ি, তা এটাকে আমি কোনোদিন করতে পারবো না। আমি কোনোদিন হাই স্কুলে ভর্তি হতে পারবো না। আমি কি কোনোদিন আমাদের এই সমাজে নিজেকে কোনো কিছু সমাজ সেবামূলক কাজ করতে পারবো না। তখন আমার বয়স 7-8 বছর, এই বয়সে আমার চিন্তা ভাবনা ছিল। তা আমি যখন প্রচন্ড ভাবে মানে অনুশোচনায় ভুগছি, তখন থেকে 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর প্রত্যেকটা মুহূর্ত এবং অন্য লোকের বাড়িতে থাকা, একটু থালায় ভাত খাওয়া, একসাথে বসে মাছ দিয়ে আরেক জায়গায় মাছ না দেওয়া, এই জিনিসগুলো আমি সেই সব বাড়ির মধ্যে দেখেছি। চুপচাপ উঠে চলে গেছি, 5 জন বসেছি, আমাকে মাছ দিল না, পাশের 2 জনকে মাছ দিয়ে চলে গেল। এরকম আমার বলার উদ্দেশ্য, আমরা মানুষ, আমাদের মান আর হুঁশ এই দুটো অবশ্যই থাকা দরকার। অর্থাৎ আমি কি করছি এবং আমি কি করব, এবং আমাদের যে সমাজে চলতে গেলে রাস্তা দিয়ে প্রত্যেকটা মুহূর্তে আমি অন্যায় করছি না আমি ভালো কাজ করছি। আর আমি প্রতিদিন এখনো পর্যন্ত বাড়িতে গিয়ে ভাবি, আমি খারাপ যদি কিছু করে থাকি, কাউকে যদি কিছু বলে থাকি, সেটা আমি ক্ষমা চেয়ে নিই। তাই শিক্ষার জগতে আমাকে কেউ শিক্ষা দেয়নি তুমি এরকম ভাবে মানুষ হবে। হ্যাঁ, অবশ্যই হাই স্কুলে, প্রাইমারি স্কুলে মাস্টার মশাইদের কাছে যা শুনেছি সেটা কিন্তু আমি একদম পুরো নিজের অন্তরের মধ্যে গেঁথে নিয়েছি যে আমাকে এরকম ভাবেই তৈরি হতে হবে। যাই হোক, আমি বিভিন্ন ভাবে মায়ের ওই কথাটা মনে রেখে আমি ঘুরছি, আমি জীবনে কিভাবে কি করব, করতে করতে আমি আজকে ভদ্রেশ্বরে গিয়ে একটা সুপ্রতিষ্ঠিত হয়ে আমাদের যে আমার জীবন সঙ্গিনী তাকে পেয়েছি। একদম আমি আমার বিয়ের সময় থেকে মানে 1 কিলো চাল ভদ্রেশ্বরের বুকে কেনার ক্ষমতা ছিল না, কিন্তু আমার যে সহধর্মিণী কাকলি মণ্ডল, উনি আমাকে সেই সময় থেকে এতটাই সহযোগিতা করেছেন যে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। তা আমার একটা প্রতিজ্ঞা ছিল, আমি গ্রামের বাড়িতে যদি কোনোদিন, যে উনি বললেন যে ভাতের থালা থেকে তুলে দিয়েছিল, তা আমি যদি কোনোদিন প্রতিষ্ঠিত হই, আমি এই চণ্ডীপুরের বুকে এমন একটা কিছু করব, এই মানুষের মধ্যে খাওয়ার জন্য মানুষকে যে বাড়ি থেকে তুলে দেওয়া হয় এইটা যেন না থাকে। তাই আজকে আপনাদের আশীর্বাদে এই অন্নপূর্ণা লজে আজকে 5ম বর্ষের অনুষ্ঠান, প্রতি বছর 10-12 হাজার মানুষ আমাদের এখানে সেবা করে এবং প্রত্যেককে বলা থাকে অনুষ্ঠান শেষে আপনারা সেবা করে যাবেন। একটা মানুষ যেন ফিরে না যায়, যেই হোক তিনি খুব উচ্চবিত্তের মানুষই হোক, খুব ভিখারি হোক। তাই আমার একটাই বক্তব্য যে মায়ের এই অন্নপূর্ণা নামটাকে যাতে আজ থেকে 55 বছর আগে মানুষ ভুলে গিয়েছিল যে অন্নপূর্ণা কে। তা আমি এই লজের নামটা তৈরি করে নাম দিলাম অন্নপূর্ণা লজ। আমি মনে মনে ভাবলাম প্রত্যেককে তো বলতে হবে কোথায় নামবো, অন্নপূর্ণা লজের স্টপে নামটা উচ্চারণ করতে হবে প্রত্যেককে, এবং সেই আজকে সেটাই হয়ে গেছে। অন্নপূর্ণা লজ একটা স্টপেজ, এই এলাকায় অন্নপূর্ণা লজের প্রত্যেককে নাম করতে হচ্ছে। তারপরে তো আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে এত মানুষ আমাদের বাড়িতে আসছে, এত জ্ঞানী গুণীজন আমাদের এখানে এসেছেন। আমার মায়ের নিশ্চয়ই হয়তো উনি এখন কোনোভাবে এখানেই রয়েছেন, আমরা তো জানি না, তার আত্মার পরিপূরণ হচ্ছে আমি বুঝতে পারছি। তাই আমি আর বিশেষ কিছু বলবো না। আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে, আমাদের উপস্থিত গুরুজনদের প্রণাম জানিয়ে এতে করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। চণ্ডীপুর কথা কৃষ্ণচন্দ্র এক খাটে শুতাম, কি খেয়েছি, অফিস থেকে আসতাম, বাবা তো তৃপ্তি করে বেতন খেয়েছি। সকলকে অন্তরে শ্রদ্ধা করে
আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আসলে এত কর্মস্পর্শী একটি ব্যাপার, যেটা পূর্বপুরুষের রেখে যাওয়া সাবিত্রী চশমায় কিছু মুহূর্ত চোখ রেখে দেখলাম। কিরে অতীশ, কাল মাঠে খেলতে আসিসনি কেন? মায়ের শরীরটা খারাপ ছিল, তাই আসতে পারিনি। কাকিমা কেমন আছেন এখন? আগের থেকে অনেক ভালো। স্লেটটা আমার ভেঙে দিলি তো, কি হবে এখন? ঠিক আছে, তুই আমার স্লেটটা নে। তোর বাবা তোকে বকবে না? না। বিকেলে লাইব্রেরিতে আসিস, ঘন্টে ঘন্টে পড়তে হবে। সুজয় রে, কাল রবিবার ঠিক 12টায় গঙ্গায় সাঁতার কাটতে যাব। তুই মোড়ে মাথায় দাঁড়িয়ে থাকিস, ঠিক আমি চলে আসবো। শুনলাম নাকি এবার আমাদের মাঠে যাত্রাপালা হবে। ওই বাবুদের বাড়িতে রিহার্সাল চলছে। কাল পড়তে যাবো না বুঝলি, একটু রিহার্সাল দেখতে যাব। সুজয়, তুই ঘুরে আনতে পারিস? না, আমার 2 লাটাই নেই। ঠিক আছে, আমার 2টো লাটাই আছে। কাল স্কুল ছুটি হওয়ার পর মাঠে আসিস, তোকে আমি ঘুরে আনো শিখিয়ে দেবো। মা গো, বাবা কতদিন বাড়ি আসেনি, কবে আসবে বলতে পারো? তুই এক কাজ কর দেখি, এই চিঠিটা ডাক বাক্সে ফেলে দিয়া। ঋতু বৈচিত্র্যে বাংলায় রান্নাঘরগুলোতে উৎসবের আগুন, কাঠের উনুনে মাটির সরায় পৌঁছে পিঠে পার্বণ, আর অজ্ঞানে ঘরে ঘরে নবান্নের ধুম ছিল। সুজয় বাবু আর বিকাশ বাবুর এখন পড়ান্ত বিকাল, অন্ধকার দাঁড়িয়ে আছে লাঠিতে ভর দিয়ে। তবুও তারা রোজ বিকেলে এসে বসেন সান বাঁধানো বেদিতে, রঙিন অনুভূতিগুলো নিয়ে স্মৃতি অর্পণ করেন, পথ চলতি মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। ক্রমশ অস্পষ্ট হতে থাকলো আমার দৃষ্টি। সবাই একটু জোরে হাতে বর্ণিত করবেন মৌ প্রিয়া মণ্ডল, উত্তরীয় পুষ্পস্তবক এবং মেমন্টন। বিশ্বরঞ্জন ঘটক মহাশয়কে উত্তরীয় পুষ্পস্তবক এবং মেমন্টন দিবেন। সবাই একটু জোরে হাতে দিন। আমরা শ্রী প্রদীপ ঘোষ মহাশয়কে বলছি, তাকে উত্তরীয় পুষ্পস্তবক এবং মেমন্ত দিয়ে তাকে বরণ করে। সুবীর ঘোষ, মেঘতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তাকে বরণ করে দেবেন শ্রী কৃষ্ণচন্দ্র মহাশয় আছে। এবং সর্বোপরি আজকে যাদের জন্যই প্রোগ্রাম করা হচ্ছে সেই মায়েরা বোনেরা উপস্থিত আছে। তো সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো আজকের এই প্রোগ্রাম আমি জেনারেলি মিস করতে চাইনি, একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা পাচ্ছি। মন্দিরের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আর এই কৃষ্ণটাকে যে কোনো সময় যে কোনো পুষ্পস্তবক আমাদের ঘরের বউ আছে, কিন্তু আমরা বউ আনি না, মেয়ে আমাদের মেয়ের অভাব ছিল, মেয়ে কেটে বিকাশ বিশ্বাস মহাশয়, সমাজসেবী সুবীর ঘোষ মহাশয়, সুকান্ত পঞ্চায়েত সমিতির আমাদের এখানে প্রত্যেকে আছেন। আজকে আমাদের এই পঞ্চম বার্ষিকী অন্য 4 দিন ধরে যে অনুষ্ঠান চলছে, আমি সর্বপ্রথম আমাদের যে মায়েরা অনেকক্ষণ ধরে বসে আছেন, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের মায়ের আমার 100 কোটি প্রণাম। আপনাদের এই যে সময়ের বছরে হয়তো আমি একটু সময় নষ্ট করি, মনে হয় যেন আপনাদের বাড়িতে গিয়ে দিয়ে আসি। আমার ছেলে দোস্তমণ্ডল যেটা আলোচনা করছিল, স্টেজে আসতে চায় না, উপকার করে নাম ফলাও করতে চায় না, কারণ করোনার সময় এমন কিছু মানুষকে সাহায্য করেছিল কেউ জানে না। ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামে আদিবাসী অনেক মহিলা
যাদের সেই সময় এমনই অবস্থা, আমরা আমাদের যতটুকুনি সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছিলাম। আপনারা হয়তো ভাববেন আমাদের অনেক অনেক টাকা, কিন্তু সেটা নয়, মানসিকতার ব্যাপার। টাকা থাকলেও হয়তো মন থাকে না। তা আমি যেহেতু বারবার আমার সম্পর্কে সবাই বলেছেন, আমি বেশি কিছু বলবো না। এতে 11 মাস বয়সে মা মারা যাওয়ার পরে, 4 বছর বয়সে বাবা মারা যাওয়ার পরে, যখন অন্যের বাড়িতে রাখাল বিক্রি করতে করতে শুধু একটা কথাই ভাবতাম যে দরিদ্র মানুষের যে সমস্যা, আমি নিজে তার একজন উদাহরণ। না খেতে পাওয়া, খিদের জ্বালায় রাত্রে ঘুমিয়ে পড়া, ময়দা কাটা ভুট্টা কাটা খাওয়া, দিনের পর দিন শামুক গুগলি চচ্চড়ি খাওয়া, মাঠে মাঠে ঘুরে বেড়ানো, বইছি ফল খেয়ে পেট ভরানো, কাঁঠাল গাছ থেকে প্রচন্ড ঝড় হচ্ছে। আমি বারবার বলি আমার প্রচন্ড ভালো লাগে, মনে পড়ে খালি গায়ে দৌড় দৌড়ে ঘর কাল বৈশাখী ঝড় উঠেছে, কখন ওই কাঁঠালটা পড়বে সেটা ভেঙে আমরা খাবো খিদের জ্বালা মেটানোর জন্য। আজকে হয়তো আমরা সবাই প্রত্যেকেই ভাতের অভাবটা নেই, কিন্তু সেই সময় ছিল। সেই পরিস্থিতির মধ্যে যদি আমি না জানতাম, না আমি উপভোগ করতাম, তাহলে আজকে হয়তো আমি নাও জানতে পারতাম। তাই আমার মা অন্নপূর্ণা, উনি ওনার যে গল্প, দিদিমার মুখে শোনা কৌশল্যা পাল, যিনি যেভাবেই হোক তিনি আমাকে মানুষ করেছেন, যেভাবেই হোক। এবং আমার একজন সুসম্পর্ক যে পিসিমা, যিনি আমাকে নিয়ে গিয়ে কাজের মাধ্যমে হোক, রাখাল বৃষ্টির মাধ্যমে হোক, দুটো খাওয়ার সংস্থান করে দিয়েছিলেন। পড়াশোনার নিজের চেষ্টায় আমি একটা জীবনের প্রতিজ্ঞা ছিল যে পড়াশোনা আমি চালিয়ে যাবো যত কষ্টই হোক। এবং আমি আগেও বলেছি যে আমি নিজেকে খারাপ করবো না, আমি নিজে খারাপ হব না। অর্থাৎ আমরা বেশিরভাগ দেখি মা বাবা নিয়ে এখন ছেলেমেয়েরা চোর ডাকাত নানান কাজে লিপ্ত হয়ে যায়, কিন্তু আমার একটা ছোটবেলা থেকে প্রতিজ্ঞা ছিল, আমি বিভিন্ন জায়গায় ভদ্রেশ্বর থেকে আরম্ভ করে যে সমস্ত জায়গায় আমি ঘুরে ঘুরে বেরিয়েছি, কিন্তু খারাপ করার মতো বা খারাপ হওয়ার যে ইচ্ছে, সেটা আমার কোনোদিনই ছিল না। যে আমি ভালো হব, আমাকে সুপ্রতিষ্ঠিত হতে হবে, আমাকে কাজ করতে হবে। যদি অর্থের সংস্থান, আমি যখন 100 টাকা রোজগার করেছি, তখনও আমার কাছে যদি কেউ আসে, তখন আমি তাকে হয়তো 10 টাকা দিয়ে দিয়েছি কি 5 টাকা দিয়ে দিয়েছি। কিন্তু মেন সমস্যাটা হচ্ছে যে মন, হৃদয়। এবার হয়তো অনেকে ভাববে আমরা পরিশ্রম করি, রোজগার করি, আমরা 12 ঘন্টা পরিশ্রম করি। আমার ছেলে, আজকে আমি এই জায়গায় এত বড় অনুষ্ঠান, এই 4 দিন ধরে এত মানুষের সমাগম আমি কিন্তু করতে পারতাম না। আমার স্ত্রী কাকলি, কৌস্তব মণ্ডল আমার ছেলে, এবং এখন বর্তমানে আমার মেয়ে যে এসছে মৌপিয়া মণ্ডল, এদের সহযোগিতা ছাড়া আমি এত বড় যজ্ঞক্ষেত্র আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয়। আমাকে প্রত্যেকটা ব্যাপারে, তা আজকে যে বই বেরিয়েছে আমার একটা জীবনী নিয়ে, সেটাও তাদেরই ভূমিকা। হয়তো আমার ইচ্ছে ছিল, সেই ইচ্ছাটা, আমার যা যা ইচ্ছা ওরা সবগুলোই বাস্তবায়িত করছে। আমাদের এই গ্রামে মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করা, গ্রামে বিভিন্ন প্রকল্পে ছোট ছোট দান করা, এগুলোও কিন্তু ওনাদের সহযোগিতায় আমার আজকে এই কাজ সম্পূর্ণ হচ্ছে। তাই আমার এই গ্রাম আমি ভুলতে পারছি না। অথচ আমি এই গ্রামে 4 বছর 5 বছর বয়স পর্যন্ত ছিলাম। কেন বলতে পারছি না? আমি 5 বছর বয়স পর্যন্ত মাঝে মাঝে তারপরে এসেছি, কিন্তু সেই যে আমাদের এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সেই যে মাঠ, গাছপালা, প্রকৃতি, বাউড়ের ধার, আমি আগেও বললাম ভোরবেলায় মাছ ধরতে গেছি, মাছের গর্তের মধ্যে হাত ঢুকে সাপ আছে না জায়গাতে জানি না, মৃত্যুর কোনো ভয় ছিল না। সারাদিন ঘুরে ঘুরে বিভিন্ন মাঠে মাঠে ঘুরে ঘুরে আমাদের জীবন কাটত। সেই জন্যই আমরা রবীন্দ্রনাথের কবিতায় করেছিলাম যে বহুদিন ধরে বহু সুরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে
দিয়েছি বরমোটমালা, দেখিতে গিয়েছে সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শীষের বিন্দু। অর্থাৎ যেখানেই আমি যাই না কেন বারবার আমাকে কিন্তু আমার এই গ্রাম টানে, আপনাদের এই ভালোবাসা, এত মায়ের ভালোবাসা, আপনারা এত আশীর্বাদ করছেন, আমি এই গ্রামকে জীবনেও ভুলতে পারবো না আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত। তাই আপনাদেরকে আবার বলছি শতকোটি প্রণাম মায়েদের অপেক্ষা করার জন্য, আপনাদের পায়ে করজোরে প্রণাম, আপনাদের যেন আশীর্বাদ করুন, আমার ছেলেকে আশীর্বাদ করুন, পরবর্তী যে প্রোগ্রাম এবং আমার ছেলে যে কৌস্তব মণ্ডল আমার থেকে আরো উচ্চতরের মানুষ কল্পনা করা যাবে না, আমি নিজেকেই আমি কল্পনা করতে পারি না। যাই হোক, আমাদের পরিবারের প্রতি আর কিছু চাই না, আপনাদের আশীর্বাদ ছাড়া আর কিছু চাই না। তাই আমি ছোট্ট কথা, ছোট্ট বক্তব্য বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। অজয় দাস, প্রদেশ দাস এবং সুরজ নারায়ণ, তারপরে আমরা ডাকনাম খ্যাপা বলি, তা এদের যে সহদেব দাস, ছোট গুরু, এদের প্রত্যেকের অসম্ভব সহযোগিতা ভাবা যাবে না। আমরা হয়তো ওপরে ওদের সামনে বলতে পারি না, এত সহযোগিতা আপনারা কল্পনা করতে পারবেন না। আমরা হয়তো গিয়ে স্টেজে বসে পড়ছি খেতে, কিন্তু তার যে আয়োজন, তার যে ঘুম থেকে উঠে রাত 3-4টের সময় বাজার করা, বিভিন্নভাবে সহযোগিতা করা, তাই আমরা ওদের প্রত্যেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। প্রত্যেককে যদি মঞ্চে আসে, অজয় মণ্ডল মঞ্চে চলে আসুক। অজয় মণ্ডল, সঞ্জয় মণ্ডল, সুরজ নারায়ণ, প্রলয় মণ্ডল, সহদেব দাস, প্রলয় মণ্ডল, সহদেব দাস, সন্ন্যাসী সরকার, আপনি এসছেন, স্টেজে আসবেন। প্রধান সাহেব মঞ্চে আমি সন্তোষী দাস মহাশয়কে মঞ্চে আসন অবলম্বিত করবার জন্য অনুরোধ করছি এবং সাথে সাথে তাকে আরো উপস্থিত হয়েছেন সন্ন্যাসী সর্দার, মেঘতলা অঞ্চল সভাপতি। আমরা দুজনকে সম্পর্কিত করব। আমি
कुश्मी रंग साड़ी चूड़ी बेडवारी किने दे हाथ के लेने दे हाथ के बबला फूला मेरू फूल नोईली बंदबो ना चूल नोईली बंदबो ना चूल